হাইট হ্যাঁ তোমার হাতে রয়েছে রেন লিলি। রেন লিলি তোমার কাছে এটার নাম হচ্ছে ইয়ান্তি চান্দ্রা। ইয়ান্তি চান্দ্রা। হ্যাঁ থোকা তোমার কাছে রেন লিলির একটা বিরাট সংগ্রহ রয়েছে। বিরাট বলতে এখন আপাতত 15টার মতন ভ্যারাইটি আছে। 15টা এবং খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ প্রতিটাই হাইব্রিড ভ্যারাইটি, মানে এই Green 15টা lily- ভ্যারাইটির মধ্যে যেটা লোকাল পিঙ্ক কালার হয় বা ইয়েলো কালার হয় সেগুলো নেই, সেগুলো আলাদা করে আছে, সেগুলো আমি আর ক্যাটালগের মধ্যে রাখিনি। মানে যেগুলো প্রাচীন ভ্যারাইটি। হ্যাঁ যেগুলো আগেকার ভ্যারাইটি, আর এগুলো সব হাইব্রিড। এগুলো বেশিরভাগটাই হাইব্রিড। তো এটার ফুলটা কি ফুটে গেছে? না এটা ফুটবে, এটা ফুটবে। কুড়িটাই কত মোটা দেখুন, এটা থোকা কত ফুল, থোকা ডবল। ডবল। এটা ইয়ান্তি চান্দ্রা। থোকার মধ্যে দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে ইয়ান্তি চান্দ্রা আর একটা হচ্ছে ডবল লোটাস। ডবল লোটাসটা পিঙ্ক কালারের হয়, ইয়ান্তি চান্দ্রাটা আপনার ওই হালকা ইয়েলো টাইপের হবে। তাহলে আমরা এই ভিডিওটা শুধুমাত্র তোমার রেন লিলির সংগ্রহ নিয়ে করছি। আচ্ছা তাই করা হোক। তুমি পরপর আমাদের দেখাও। আর তোমার কাছে ছবি আছে তো? হ্যাঁ আমার কাছে ক্যাটালগ আছে, আমি সব দেখিয়ে দেবো। ক্যাটালগ রয়েছে, তারপর মোবাইলেও তুমি কিছু ছবি দেখাতে পারো। হ্যাঁ ওই তো মোবাইলে ক্যাটালগ যেটা আছে ওটাই দেখি। পরপর একটু দেখাও। হ্যাঁ। তাহলে এটার যে ফুলটা হ্যাঁ। সেটা একটু আমাদের দেখাও সবার আগে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। এই হাতে আমার যে গাছটা আছে এটা তো কুঁড়ি আছে, এটা তো কালকে ফুটবে। এটার নাম হচ্ছে রেন লিলি অর্কিড। অর্কিড। হ্যাঁ এটা ফুলটা এত সুন্দর ফুল? এরকম ফুল হবে। দারুণ আমাদের সুন্দর। পিডিএফ ফাইল আছে, এখানে আমি দেখিয়ে দেবো। ওটা কেউ যদি আর কি চাই পিডিএফ ফাইল আমাকে ওটা পাঠিয়েও দিতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে হয়। আর ফোন করলে আমি বারবার বলবো একটু সন্ধ্যের পরে ফোন করলে ভালো হয়। হয়তো অনেকের ফোন আমি অ্যাটেন্ড করতে পারি না সকালের দিকে, তার জন্য অনেকের রাগ হয়। কিন্তু সকালের দিকে আমরা এতটাই ব্যস্ত থাকি, কাকু জানেন হয়তো, আমরা সকালের দিকে হয়তো অনেকের আরও ফোন আছে অ্যাটেন্ড করতে পারি না। মানে তোমাদের খাওয়া দাওয়া হয় না অনেক সময়? অনেক সময় হয় এটা। এবার হয়তো কেউ সবাই বলছে কেন ফোনটা অ্যাটেন্ড করবে না, সন্ধ্যের দিকে ফোন করবেন, অবশ্যই অ্যাটেন্ড করবো। নাম্বারটা তাহলে বলেই দাও। আমার নাম্বার হচ্ছে 8013490564। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। আর বাবার নাম্বার হচ্ছে 9836566352। আর যদি কেউ আসতে চান সরাসরি, যদি ব্যান্ডেল স্টেশন থেকে হয়ে আসতে চাই, ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে করোলা মোড় স্টপেজ, করোলা মোড় থেকে আমাদের নার্সারি একটু ভেতরে আসতে হয় হাঁটা পথে, করোলা কালীবাড়ির ঠিক আছে। আর কেউ যদি দিল্লি রোড থেকে আসতে চাই, দিল্লি রোড থেকে একইভাবে যে রাস্তাটা ব্যান্ডেল স্টেশনের দিকে আসছে, দিল্লি রোড থেকে 1 কিলোমিটার মতন আসলে করোলা মোড় পড়বে। করোলা মোড় থেকে যে রাস্তাটা ডান দিকে করোলা কালীবাড়ির দিকে ঢুকছে, সেই রাস্তা দিয়ে এসে ওই কিশোরী নার্সারি বলে যে কেউ দেখিয়ে দেবে। এই যে গাছটা আছে আমার হাতে, এর নাম হচ্ছে হার্ট থ্রব। এই গাছগুলো তো মরার আর কোনো সম্ভাবনা নেই। না এগুলো তো একদম বাল্ব রেডি, মানে নিচে থেকে একদম শেকড় বেরিয়ে গেছে। শিকড় বেরিয়ে গেছে। আমি কিন্তু ধরুন আমি যে ভ্যারাইটিগুলো হাইব্রিড ভ্যারাইটি, যেমন লিলি অর্কিড, হার্ট থ্রব, ল্যাভালন, লিলি পাই 30 টাকা। বাকি আপনার যেগুলো আছে রেড লামডন, এগুলো সব আমি হাইব্রিড ভ্যারাইটিগুলো 60 টাকা দাম রেখেছি। ডবল লোটাস, ইয়ান্তি চান্দ্রা, আর বাকি যেগুলো আছে সেগুলো 25 টাকার মধ্যে আছে, 30 টাকার মধ্যে আছে, 40 টাকার মধ্যে আছে। এই কয়েকটা ভ্যারাইটি 60 টাকা করে। কিন্তু ওই শুধু বাল্ব না, আমি শুধু প্যাকেট সমেত। এবার যদি কেউ শুধু বাল্ব নিতে চাই 60 টাকায় দাম নেবো, শুধু প্যাকেটটা খুলে করে পাঠাবো। ও পাঠিয়ে দেবে? হ্যাঁ কেউ যদি অনলাইনে নিতে চাই। তুমি এখন খুব ভালো অনলাইন করছো? অনলাইন করছি। আর অনলাইনের ব্যাপারটা বলে রাখি, জুলাই মাস অবধি আমরা লাস্ট অনলাইন করি। আগস্ট থেকে প্রতি বছরের মতন আগস্ট থেকে অনলাইন অফ করি, কারণ সিজনাল যে আমরা ফ্লাওয়ারটাই করি চাপ থাকে। হ্যাঁ সিজনাল চাপের জন্য আমরা শীতকালীন ফুলের জন্য আমরা অনলাইনটা অফ করি এই সময়টা। তাহলে এটার ফুলটা তুমি দেখিয়েছো, এই ফুলটার ছবি? এটা হার্ট থ্রব। ও এটাই হার্ট থ্রব। তো অসাধারণ ভ্যারাইটি, খুব সুন্দর, খুব বড় ফুল। আর তুমি অনেক প্লুমেরিয়াও এনেছো। হ্যাঁ প্লুমেরিয়ার নতুন কিছু আজকে হয়তো আমি শুধু কাটিংগুলো দেখাতে পারবো বা গাছগুলো দেখাতে পারবো, এখনো বসানো হয়নি। ওই গাছগুলো পেতে পেতে এখন 10 থেকে 12 দিন টাইম লাগবে। ঠিক আছে, তুমি আমাদের এই ভিডিওর মধ্যে প্লুমেরিয়াটাও দেখিয়ে দিও। দেখিয়ে দেবো অবশ্যই। এরপরে যে ভ্যারাইটিটা আছে ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ, ফার্স্ট লাভ বলে তো একটা আলাদা ফুলও রয়েছে। হ্যাঁ আবার এটা হচ্ছে রেন লিলির ফার্স্ট লাভ। রেন লিলি ফার্স্ট লাভ। এটার দাম কত? 25 টাকা। ও 25 টাকা। ও এরকম কম দামেরও হাইব্রিড ভ্যারাইটি রয়েছে। এই যে এটা হচ্ছে ফার্স্ট লাভ, লাইট পিঙ্ক কালার। লাইট পিঙ্কটা ফার্স্ট লাভ। তারপর আছে ল্যাভালন। ল্যাভালন হচ্ছে কিছু অরেঞ্জ কালারের রেন লিলি। ও এইটা প্রত্যেকটা ভালো ভ্যারাইটি। এটা কিন্তু আমার এখানেই তোলা ছবি। তারপরে আছে লিলি পাই। লিলি পাই আমার আর কি 30 টাকা দাম হলো ওই গাছটা। এই ফুলটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে এত অন্যরকম ফুল রেন লিলির মধ্যে। সুন্দর। হ্যাঁ আর প্রচুর ফুল ফোটে, যেরকম তাড়াতাড়ি যেরকম তাড়াতাড়ি গ্রো করে আর কি বাল্ব, সেরকম তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফুলও ফোটে। লিলি পাই এর প্রচুর ফুল ফুটবে, প্রচুর ফুল ফোটে, দারুণ মিষ্টি রং। আর একটা আছে সান কার্লোস, এটাও 25 টাকা। এর পাতাটা একটু অদ্ভুত, একদম সরু সরু ঘাসের মতন। সান কার্লোস হচ্ছে এরকম সাদা ফুল আর সেন্টেড। ও সেন্ট রয়েছে? হ্যাঁ দারুণ ব্যাপার, খুব মিষ্টি গন্ধ, খুব সুন্দর গন্ধ একটা আর কি, হালকা একটা গন্ধ। যেমন রেনলিতে গন্ধ পাওয়া যায় না, এতে গন্ধ আছে। এটা হচ্ছে ব্রাইট আই। ব্রাইট আই, এটা 50 টাকা দামের। তাহলে হাইয়েস্ট দাম এখানে দেখা যাচ্ছে 60 টাকা। হ্যাঁ 60 টাকা।
আগে এক সময় রেল লিলি এক সময় তো অনেক দামে বিক্রি হয়েছে, এখন আর সেরকম দাম নেই নেই। না কিছু ভ্যারাইটি দামের যেগুলো নেই আমার কাছে হয়তো। এটা যেমন লেমন। আর রেন লিলি সকলেরই প্রিয়, হ্যাঁ। আর অনেক মানুষ খুঁজে বেড়ান কিন্তু পান না। এটা হচ্ছে রেড লামডুয়ান। কালেকশন। হ্যাঁ, এটা রেড লামডুয়ান। রেড লামডুয়ান। এখানে যে লালটা দেখছেন, এত লাল, এখানে আমি ওটাই বলছি, যেটা যে লালটা দেখছেন, ধরুন আজকে বৃষ্টি হলো, টানা 2 দিন বৃষ্টি হলো, যেদিনকে ফুলটা ফুটতে আছে সেদিনকে প্রচন্ড চড়া রোদ, তখন কিন্তু এতটা লাল আসে না। আবার আমি দেখেছি ধরুন টানা বৃষ্টি হচ্ছে 2-3 দিন, যেদিনকে ফুলটা ফুটছে, কুঁড়ি আছে, যেদিনকে ফুলটা ফুটছে সেদিনকেও বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মেঘলা আকাশ, সেদিনকে কিন্তু এরকম লালই হয়। এগুলো অনেক উজ্জ্বল লাল। সেই জায়গায় আবার এই লালটা একটু আর কি, এর হলুদের ভাগটা বেশি থাকে, একটু হালকা লাল। এটা প্রাইড অফ সিঙ্গাপুরের গাছ ওইদিকে আছে। প্রাইড অফ সিঙ্গাপুর। টোটাল 15টা ভ্যারাইটি এখন রেডি। হ্যাঁ, আর যেটা ইয়ান্তি চান্দ্রা যেটা দেখাচ্ছিলাম, যে গাছটা প্রথমে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ইয়ান্তি চান্দ্রা। ও ডাবল। ভালো লাগে এটা। হ্যাঁ, ভালো ফুল, প্রচুর ফুল হয়। বাকিগুলো ওইদিকে আছে, আমি দেখাচ্ছি, চলো। এখানেও অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, এখানে দেখছি প্রথমে ডাবল লোটাস। এটা ডাবল লোটাস। আচ্ছা, এই যে কদিন আগে ফুল ফুটেছিল বৃষ্টির জন্য, এটা ডাবল লোটাস। এটা ডাবল লোটাস, দারুণ সুন্দর। এখানেই তোলা ছবি আর কি, আমার এখানে সত্যি জলেরই একটা সে পদ্ম। এরকম সাইজ কিরকম হয় এগুলোর? এটা কুঁড়িটা দেখলে কিছু বুঝতে পারবেন, এটা কুঁড়ি আছে। ডাবল লোটাস, কতটা লম্বা কুঁড়ি দেখুন, দারুণ সুন্দর। বাহ, খুব সুন্দর। তারপর আছে আপনার হল্যান্ড। তাহলে রেন লিলির মধ্যে একটা ভ্যারাইটিতেই সুগন্ধ রয়েছে? হ্যাঁ, ওটা একটাতে আমি সুগন্ধ পেয়েছি, আর পাওনি। এটা হল্যান্ড। ফুলটা দেখাও। হল্যান্ড ফুল হচ্ছে এটা। আর প্রাইড অফ সিঙ্গাপুর যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম, এই যেগুলো হচ্ছে প্রাইড অফ সিঙ্গাপুরের গাছ। আচ্ছা, এই গাছগুলো নিয়ে গেলে এই বর্ষাতেই তো ভরে ফুল পাওয়া যায়। এই দেখুন এখনো কুঁড়ি চলে এসেছে, এখনই কুড়ি চলে এসেছে। এই তো। আর বৃষ্টি ওদের প্রিয়, বৃষ্টি লাগবেই, বৃষ্টি ছাড়া ওরা ফুল দেয় কোনো না। বিকল্প হবে না। আর আমি দেখেছি, হ্যাঁ, ধরো পুরো গ্রীষ্মকাল এক রাত বৃষ্টি হলো, তারপর পরের দিন সকালবেলায় ফুল। এই হাইব্রিড ভ্যারাইটি গুলোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য। হ্যাঁ, মানে ও শুধু ওয়েট করে যে কবে বৃষ্টিটা হবে। এটা হচ্ছে রোজ পারফেকশন। রোজ পারফেকশন, এই গাছটা। রোজ পারফেকশন। এবার দেখাচ্ছ কয়েকটা আছে, এই যে জাম্বো। অনেক বড় ফুল, লম্বা ফুল হয়। ও অনেক বড়। রেন লিলি খুব ভালো লাগে, ফুলটা খুব ভালো হয় যদি ওয়েদার ঠিকঠাক থাকে, অনেকদিন টেকে ফুলটা। আর এর যত্ন সেরকম কিছু লাগে না, বৃষ্টির জলে মেন রাখতে হবে। এর একটা মেন প্রবলেম, শুঁয়োপোকার মতন দেখতে, কিন্তু শুঁয়োপোকা নয়, শুঁয়া ছাড়া যে পোকাগুলো লম্বা লম্বা ক্যাটারপিলার। হ্যাঁ, ক্যাটারপিলার টাইপের, ওগুলো যদি একবার লেগে যায় তখন কিন্তু এক রাতেই শেষ করে, এক রাতেই সব পাতা। তখনই কিন্তু একটু ওষুধ প্রয়োগ করতে হয়, যদিও গোড়াটা থেকে যায়। হ্যাঁ, পরে আবার ক্ষেত্রে আমরা দেখেছি ওই গোড়া পর্যন্ত খেয়ে নিচ্ছে। হ্যাঁ, পরে যখন অনেক হয়ে যায়, কিন্তু ওই ওষুধ দিতে তখন হবেই। ওদের খুব প্রিয় গাছ এটা। খুব বর্ষার সময় কি ওষুধ দিতে হয় সেই সময়? যে কোনো লেদা পোকার ওষুধ, ইমেজ বা সাইমা বা পোলার, এরকম টাইপের যে ওষুধগুলো বাজারে পাওয়া যায়, যে কোনো ওষুধ দিলেই হবে। লেদা পোকার ওষুধ বললেই হবে, লেদা পোকার ওষুধ দিলেই চলে যাবে। আর ওষুধে সবসময় একটু সন্ধ্যের দিকে দিলে ভালো হয়, তাহলে ওরা তখন উপরের দিকে থাকে। আর খাবার দাবার? সকালে খাবার দাবার বলতে আমি মাঝে মাঝে আপনার মিক্স খাবার যেটা আছে, বসানোর সময় আমি তো ভার্মি কম্পোস্ট, পাতা সার, যদি রেন লিলির মাটি তৈরি করার সময় পাতা সারটা মেন, আর ফসফরাস, যেহেতু বাল্ব জাতীয় ফসফেট আপনাকে দিতেই হবে, সিঙ্গেল সুপার ফসফেট দিলে ভালো হয়। অল্প বনডাস্টও দিই, আর এর মাঝে একবার কি করি, অল্প একটু ডিএপি আর একটু মিক্সার সব গাছে একদম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি। সবসময় কি হয়ে ওঠে না, আর এনপিকে সেরকমভাবে স্প্রে করি না, এগুলো দিলে যথেষ্ট। বৃষ্টিটা হচ্ছে মেন, যেরকম বৃষ্টি হবে সেরকমই ফুল হবে। চলো তোমার প্লুমেরিয়ার সংগ্রহ একটু দেখে নিই। চলুন। কাঠচাপার নতুন গাছগুলো ওইদিকে রয়েছে, কাঠচাপার ওইদিকে আছে নতুন গাছ। আর এগুলো পুরাতন গাছগুলো? এগুলো পুরাতন গাছ। মানে নতুন গাছগুলো তুমি এখন বিক্রি করবে না? নতুন গাছগুলো এখন 10 দিন টাইম লাগবে, কালকে থেকে বসানো শুরু হবে, তারপরে বিক্রি হবে। আর এগুলো এখন বিক্রি হচ্ছে? হ্যাঁ, তার মধ্যেখানেই যেগুলো আপনি আগে ভিডিও করে গেছিলেন, তার মধ্যখানে কি হয়েছিল, তারপরে ঝড় যে হলো আমাদের এখানে একটা, পুরো ঝড়টা সমেত আর কি, শেডটা সমেত ঝড়ের সময় ওই গাছের উপর পড়েছিল, তো ওতে অনেক গাছ নষ্ট হয়েছিল। নষ্ট হয়ে গেছে? অনেক গাছ নষ্ট হয়েছিল, যেমন লাকি পিঙ্ক, রেইনবো স্টারবাস, ইম্পেরিয়াল ক্রাউন, কিছু কিছু ভ্যারাইটি পুরো একদম বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে এই জন্য আবার স্টক করা হয়েছে ওগুলো আবার বসানো 10-12 দিন টাইম লাগবে। আর এইগুলো তো একদম পুরো ধরে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আনন্দময়ী ভেরিকেটেড পাতা, যেটা এগুলো গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং এর? হ্যাঁ, 400 টাকা দাম। হ্যাঁ, এটা পাতার শোভা খুব সুন্দর। হ্যাঁ,
এরও আমার ক্যাটালগ আছে, আপনাকে আমি পাঠিয়ে দেবো আমি। ক্লেড ট্যাপ টিম হ্যাঁ, এগুলো 350। ইম্পেরিয়াল ক্রাউন, মানে এগুলো এখন নেয়ার উপযুক্ত হয়ে এগুলো গেছে। নেওয়ার উপযুক্ত। কিছু কিছু ভ্যারাইটি ভালো আছে, খুব ভালো আছে গাছ। এখানে কটা ভ্যারাইটি আছে? এখন এই মুহূর্তে মোটামুটি এখানে 20টা ভ্যারাইটির মধ্যে 15টার মতন ভ্যারাইটি আছে। সিয়াম গ্লোরি, ডিউক, মানে ভালো ভ্যারাইটি সব। মোয়াং স্যাংজিয়াম আছে। হ্যাঁ, খুব সুন্দর ভ্যারাইটি। এই মুহূর্তে মেটালিকাটা খারাপ নষ্ট হয়েছিল, মেটালিকাটা অল্প কিছু ছিল। লাকি পিঙ্ক অল্প কিছু ছিল, ফুড রক্সা আছে, জিনারেড আছে, সোম কালাসিন আছে, গ্রেনি রোরং আছে। যেগুলো নাম বলছো সবই নামি ভ্যারাইটি। হ্যাঁ, সবই ভালো ভ্যারাইটি এগুলো। তার মধ্যেও কিছু ভ্যারাইটি আরো অ্যাড হবে, যেটা ক্যাটালগ আমি করে পাঠিয়ে দেবো। আচ্ছা, আরো মোটামুটি 6টা-7টা ভ্যারাইটি অ্যাড হবে। তা টোটাল কতগুলো ভ্যারাইটি পাওয়া যাবে? মোটামুটি 25। একটু আমাদের ফুলের ছবিগুলো দেখাও, তাহলে দর্শক বন্ধুরা তোমার ফুলের ছবি দেখে দেখি এখানে যে গাছগুলো আমরা দেখছি, যেমন ধরো ক্লেড ট্যামটিন, ইম্পেরিয়াল ক্রাউন, এগুলোর ফুলগুলো কেমন? মায়াতে আমার কাছে খুব ভালো ফুল হয়েছিল। মায়া? হ্যাঁ, এটা হচ্ছে মায়া। মায়াতে খুব সুন্দর ফুল হয়েছিল আমাদের কাছে ফুল হয়েছিল। ওইখানে বড় মাদার গাছটাও আছে। আনন্দময়ী আমার কাছে ছিল, কিন্তু আজ পর্যন্ত ফুল দেখিনি আমি। আচ্ছা, পাতাটা খুব সুন্দর, লালচে পাতা হয়, অসাধারণ দেখতে। ও আরেকটা ভেরিগেটেড ভ্যারাইটি এর মধ্যে অ্যাড করা নেই, ওটা হচ্ছে মার্ভেল। মার্ভেল, হ্যাঁ, এর মধ্যে অ্যাড করা নেই ওটা। এটা হচ্ছে ফুড রাক্সা। তারপর হচ্ছে সোম কালাসিন, তারপর হচ্ছে গ্রেনি রোরং, আর এটা হচ্ছে ইম্পেরিয়াল ক্রাউন, এটা হচ্ছে রুম সিরিচক, খুব ভালো সেন্টার, দারুণ সুন্দর। এটা ফেট নামেক, সিয়াম গ্লোরি, জিনা রেড, ক্লেড ট্যাপটিম, মুনলাইট। হ্যাঁ, আরেকটা হলুদ অ্যাড হয়েছে, অ্যাস্টেক গোল্ড বলে। অ্যাস্টেক গোল্ড এখন রেডি হয়নি, ওগুলো লুজ আছে চারা, এখন বসানো হয়নি। এটা থন্তই চক, খুব সুন্দর। এটা ডিউক তো খুব সুন্দর, খুব ভালো ফুল। এটা হচ্ছে J105, এটা মোয়াং স্যাংজিয়াম, এটা রেইনবো স্টার ব্রাস্ট, এটা হচ্ছে মেটালিকা, আর এটা খুব ভালো লাকি পিঙ্ক, খুব ভালো ফুল, বড় ফুল। আচ্ছা, ব্ল্যাক টাইগার, অ্যাকচুয়ালি এটা কোলাগুলি বলতে গেলে ব্ল্যাক টাইগারের একটা বলে যে ফার্স্ট কপি। ব্ল্যাক টাইগার তো না, ব্ল্যাক টাইগার অরিজিনাল ব্ল্যাক টাইগার অনেক দাম, কিন্তু ফুলটা একদম ডিটো এরকমই হয়। ব্ল্যাক টাইগার যেটা অরিজিনাল তার অনেক দাম, অনেকটা দাম। এগুলো কিরকম দাম তোমার এখানে? দেখছি যে 400 টাকা থেকে 500 টাকা হাইস্ট, আর মিনিমাম 100 টাকা থেকে শুরু। আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ। তোমার সব গাছের ক্যাটালগ করাই রয়েছে, বেশিরভাগ আলাদা করার চেষ্টা করি। ও, দামগুলো সব ফেলাই রয়েছে। মায়া, আনন্দময়ী, মায়া 400, আনন্দমণি 400, J105 350, ডিউক 350, থ্রং থাই চক হচ্ছে 500, মুনলাইট 250, ফুড রাক্সা 400, সোম কালাসিন 350, ক্লেড থ্যাপ থিম হচ্ছে 350, গ্রিনি নারং হচ্ছে 350, জিনা রেড হচ্ছে 350, সিয়াম গ্লোরি 500, তারপরে কি আছে অনেক, 550, রুন সিরিচক 550, মোয়াং স্যাংজিয়াম 400, রেইনবো স্টার ব্রাস্ট 700, মেটালিকা 700, লাকি পিঙ্ক 650, ইম্পেরিয়াল ক্রাউন 650, আর ব্ল্যাক টাইগার বলে যে লাল ফুলটা বলছিলাম, ব্ল্যাক ইজ রেড, ওটা হচ্ছে 100। এছাড়াও কিছু ভ্যারাইটি যেগুলো বলছিলাম ওগুলো আমি বলে দিচ্ছি এখন, ওগুলোর দাম এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ কালকেই গাছ ঢুকেছে আমার কাছে। নতুন ভ্যারাইটি বলতে P26, ডুয়েং নাম ফুয়েং, রেড ট্যাপটিং, এগুলো তো ছিলই। তার মধ্যে আরও অ্যাড হয়েছে গুম্মাম, অ্যাস্টেক গোল্ড, ফিলিফোলিয়া ডোয়ার্ফ, স্টিনোপেটাল, প্যারামেনো, আমেরিকান সেন্টেড। এগুলো নতুন আসে, এগুলো অ্যাড হবে নতুন। দাম এখনো ঠিক হয়, এখনো ঠিক হয়নি। আমি আশা করি কিরকম গাছ আসলে একটু দেখাও আমাদের। হ্যাঁ, দেখাচ্ছি। এখনো পটিং করা হয়নি। যাই হোক, পটিং করার পর 10 দিন পরে গাছের চেহারা পুরোপুরি পাল্টে যায় একদম ভাবে আসে। তারপরে আমরা পটিং করি, কোনো গাছের সমস্যা হয় না আসার পর, যদি কোনো রকম আঘাত না লাগে। এটা যেমন অ্যাস্টেক গোল্ডের গাছ, আমরা বজায় অ্যাজেটিক এরকমই থাকে। এবার 10 দিনের মধ্যেই নতুন পাতা ছেড়ে দেয়। প্রতিটা গাছের তলে রুট আছে। রুট ছাড়া কোনো গাছ নেই, প্রতিটাই রুট আছে। আর গ্রাফটেড গাছও এনেছো দেখছি? হ্যাঁ, গ্রাফটেড আছে। গ্রাফটেডের ভ্যারাইটিটা হচ্ছে ওই ডুয়েং নাম ফুয়াং, এটা এই ভ্যারাইটিটা। দাম ওরকমই থাকবে না আরও বাড়বে? কিছু কিছু ভ্যারাইটির দাম বাড়বে, আর অ্যাস্টেক গোল্ড বা এগুলোর দাম ওর মতোই থাকবে। তার মধ্যে চেষ্টা করবো যেরকম যতটা কম রাখা যায়। আপনাদের প্রিয় নার্সারি কিশোরলয় নার্সারি আমারও খুব প্রিয় নার্সারি, আর আমরা বহু বছর ধরে আসি। আর সব থেকে ভালো লাগে গাছের দামটি কিন্তু নির্দিষ্ট ক্যাটালগ রয়েছে, বিভিন্ন সময় গাছের দাম বিভিন্ন হয়ে যায় না। আর
প্রত্যেকেই জানেন যে এই নার্সারির গাছ খুব হেলদি থাকে। অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং অনলাইন সার্ভিসটি বর্তমানে চলছে, তার সুবিধা নিন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।